গতকাল থেকে আমরা দেখাচ্ছি বাংলাদেশের এমপির হাড়হিম করা খুনের ঘটনা। নিউ টাউনের একটি অভিজাত আবাসনে খুনের পর ডেরা বদল করে দুষ্কৃতীরা, খুনিরা। খুনের পর ডেরা বদল। নিউ টাউনে যে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ, তাকে কিন্তু দেখা যায়নি বেরোতে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই ডেরা বদল সেটা বোঝা গেল কি করে, এবং নিউ টাউনের ওই আবাসন থেকে বেরিয়ে যাচ্ছে খুনিরা, সেটাই বা বোঝা যাচ্ছে কি করে? দেখো, বাংলাদেশের সাংসদ যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় পুলিশ যখন তদন্ত নামে প্রথমে কিন্তু সিসিটিভি ফুটেজ কেন্দ্রে সংগ্রহ করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু তথ্য দেখতে পাওয়া যায় যে একেবারে খুনের পরে ডেরা বদল, অর্থাৎ 14 তারিখের যে রাতে, অর্থাৎ তারা যখন বেরিয়ে পড়েছিল, এবং 13 তারিখে খুনের যে ঘটনা, পুরো ঘটনা কিন্তু শ্বাসরোধ করে খুন এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্য মাথায় আঘাত করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে পরের দিন 14 তারিখ তিনি একেবারে সরাসরি খুনের পরে ডেরা বদল। ডেরা বদল একেবারে বলা চলে চিনার পার্কের এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু তারা গা ঢাকা দিয়েছিল 14 তারিখ থেকে 18 তারিখ। তারপরে পরবর্তী ক্ষেত্রে কলকাতা বিমানবন্দর দিয়ে সরাসরি কিন্তু একেবারে বাংলাদেশ তারা পৌঁছে যায় বিমানে করে। এবং এই ইতিমধ্যেই একেবারে চিনার পার্কে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু বাগুইআটি থানার পুলিশ, অন্যদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, তারা ইতিমধ্যেই এখনো পর্যন্ত সেখান থেকে নমুনা সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করছে। এবং মূলত কারা কারা কিভাবে এসেছিল, সেই সমস্ত আর কজন ব্যক্তি ছিল, সেই সমস্ত ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করার প্রক্রিয়া করছে। এবং আবাসন থেকে যখন বেরোচ্ছে খুনিরা, তখন ওই এমপি, সেই বাংলাদেশের এমপিকে দেখা গিয়েছিল না সেই এমপিকে দেখা যায়নি? তাহলে তাদের হাতে কি ছিল, এরকম কিছু দেখা যাচ্ছে, জানা যাচ্ছে অনুপ? একেবারে যে ফুটেজ পেয়েছিল সেখানে কিন্তু প্রথমেই যখন পুলিশের পক্ষ থেকে দেখা ছিল ফুটেজে, যে অ্যাপ ক্যাবে করে যখন প্রথম দিন বেরোয়, অর্থাৎ 14 তারিখে যখন সেখান থেকে বেরোয়, সেখানে কিন্তু বেশ কিছু ব্যাগ নিয়ে বেরিয়েছিল। কিন্তু প্রথম ব্যাগে যেটা নিয়ে বেরিয়েছিল উবেরে করে বা অ্যাপ ক্যাবে করে, সেখানে কিন্তু লক্ষ্য করা গেছিল দুজন যুবক এবং একজন মহিলা সেইখানে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং সেই গাড়িতে করেই প্রথমে কিন্তু দেহের একাংশ নিয়ে যাওয়া হয়েছিল। এবং দেহ যেহেতু একাধিক টুকরো করা হয়েছিল, সেই ক্ষেত্রে তারপরের দিন অন্য একটি অ্যাপ ক্যাব, সেই ক্যাব ব্যবহার করে, যদিও পুলিশের পক্ষ থেকে প্রথম দিনের যে অ্যাপ ক্যাব, যেটা প্রথমে যে অংশ নিয়ে যাওয়া হয়েছিল, সেই অ্যাপ ক্যাব কিন্তু ইতিমধ্যেই আটক করেছে। তার পাশাপাশি অ্যাপ ক্যাবের চালক, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে এই মুহূর্তে সিআইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সিআইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য কি? ভিআইপির ধারে একটি হোটেলে ব্লুপ্রিন্ট করেছিল ওই খুনিরা। হোটেলের খুনের ব্লুপ্রিন্ট এই হোটেলেই কি? সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই হোটেলেই কি ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এরা? দেখো, যাদের বিরুদ্ধে মূলত এই অভিযোগ ছিল বাংলাদেশ থেকে, তখন তারা এসে পৌঁছয় গত 30 তারিখে। তার পরবর্তী ক্ষেত্রে চিনার পার্কের ঠিক আগে লক্ষ্য করে কৈখালির কাছে O2 হোটেল, সেই হোটেলে কিন্তু তারা সরাসরি সেখানে উঠেছিল। এবং সেখানে কিন্তু গোটা খুনের পরিকল্পনা, ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, কিভাবে খুন করা হবে, কতজন, কিভাবে, গোটা পরিকল্পনাটা একেবারে সেই হোটেলে বসে করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে একেবারে পরিকল্পিতভাবে যখন বাংলাদেশের সাংসদ তিনি কলকাতায় আসেন, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় একেবারে বড়নগরের যে বাড়ি, সেখানে কিন্তু আত্মীয়র বাড়ি ওঠে। তারপরে নিউ টাউনের বিলাসবহুল যে আবাসন, সেই আবাসনের সেই বাড়িতে এসে পৌঁছয় এবং সেই রাতেই তাকে খুন করা হয়। তার পরবর্তী দিন অর্থাৎ 14 তারিখ সেখান থেকে কিন্তু একেবারে অ্যাপ ক্যাব, তাতে করেই কিন্তু সরাসরি নিয়ে যাওয়া হয় মৃতদেহ। পাশাপাশি দুজনের যে নাম উঠে আসছে, পাশাপাশি আরো যে গাড়ি বেরিয়ে গিয়েছিল, প্রত্যেকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। গাড়ির চালক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কোথায় তারা নেমেছিল, কোথায় যাতায়াত। আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে ভিআইপি রোডের ধারে একটি বড় সড়ো হোটেলে তারা ব্লুপ্রিন্ট করেছিল খুনের। আর নিউ টাউনে এমপিকে খুন করে এই হোটেলে, এই ব্লু মুন হোটেলে যেটা দেখা যাচ্ছে, সেইখানেই উঠেছিল এই খুনিরা। আরো রয়েছে, আরো তথ্য রয়েছে। তিনজন তো গ্রেফতার হয়েছিল কালকে, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জানিয়েছিলেন ওখানে। আর এখানে কলকাতায় একজনকে গ্রেফতার করেছে, আটক করেছে সিআইডি।